হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও মজাদার রেসিপি নিয়ে আসছি। আর যেই বৃষ্টি হচ্ছে, এত ঝুম বৃষ্টির মধ্যে এরকম রেসিপি না হলে তো জমবে না খাবার দাবার। তো সেরকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর জানি না আপনাদের কাছে কেমন লাগে, তারপরে এই তো চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে এই যে চুলার মধ্যে এগুলা হচ্ছে পানি কচু, একদম কুচি কুচি করে হালকা ভাপ দিয়ে নিতেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন লাল শুকনা মরিচ আর সাদা সরিষা। তো এইটাকে পাটায় পিষতে হবে। তো আমার এক হাতে যেহেতু ক্যামেরাটা আর এক হাতে বা দেখাতে পারতেছি না বাটাটা, তাই এই যে দেখতে পাচ্ছেন বাটায় কোনো কিপটামি করা যাবে না। যত মিহি হবে বাটাটা, এই খাবারটা খেতে ততই মজাদার হবে। তারপরে যে কড়াইতে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কিছু কাঁচামরিচ কুচি, একটা তেজপাতা, তারপরে এই যে নেড়েচেড়ে নিতেছি। তো হালকা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো আমি অ্যাড করব আর কি। আর কচু আমি যেভাবেই রান্না করি আলহামদুলিল্লাহ, কচু কিন্তু সবাই পছন্দ করে। খুব স্বাদের একটা কিন্তু তরকারি হয়ে যায় কচু। মাছ দিয়ে রান্না করেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, ভাজি করেন, যেভাবেই করেন আর কি। কচুর মুখী হোক, কচু হোক, শাক হোক। তারপরে এই যে দেখেন পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম। এখন আমি এইখানে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া, যেহেতু হলুদের গুঁড়া আগে একটু দেওয়া ছিল। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়া। এই তো দিয়ে তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই যে মশলাটাকে আবারও মিশিয়ে নিলাম। এখন আমি এইখানে অ্যাড করে নিব সামান্য একটু গরম পানি। তারপরে এই যে আবারও ভালো করে জাল করে নিব মশলাটাকে। আর এখন দিয়ে দিলাম ওই যে বাটা, যেই সরিষা আর হচ্ছে লাল মরিচ ছিল আর কি, সেখান থেকে আমি ওই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে জাল করে নিতে হবে, তেলটা বেশি ওঠা পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নাড়তেছি। আর যেই জলটুকু আছে সেটা কিন্তু একদম আঠালো একটা গ্রেভির মতো হয়ে গেছে সরিষা বাটাটা দেওয়াতে। তো এখন বাটাটা যখন আরও জাল হয়ে গেছে, তারপরে এই যে দিয়ে দিলাম ভাপানো কচু। তো এই কচুগুলাকে দেখেন আলুর থেকেও কিন্তু চিকন চিকন ঝুরি করে কেটে নিছি। আর এইটাকে এইভাবে যদি রান্না করা হয়, সেটা পরোটা দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়ে খেতে ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো আরও মজার। তারপরে এই যে দেখেন সাথে কিছু ভাজা শুকনা মরিচ নিয়ে নিলাম আর কি, একটু ঝাল ঝাল করে খাবো। তো আজকের এই কচু ভাজির রেসিপিটা কেমন হলো সর্ষে দিয়ে, সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।